অসমের ধুবড়ী থেকে কোচবিহারের রাহুল গান্ধী, বাংলায় রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। ভারত জোড়ো ন্যায় যাত্রার 12তম দিনে আজ কোচবিহারের বক্সিরহাটে পৌঁছন রাহুল গান্ধী। আর বাংলায় পৌঁছেই বিজেপি আরএসএস এর বিরুদ্ধে চড়া সুর রাহুল গান্ধীর। দেশে হিংসা ছড়াচ্ছে বিজেপি আরএসএস, তোপ সোনিয়া পুত্রের। খাগড়াবাড়ি চকে জনসভা রয়েছে রাহুল গান্ধীর। মা ভবানী মোড় থেকে 15 কিলোমিটার পদযাত্রা করবেন রাহুল এবং তারপর রাতে ফালাকাটায় থাকবেন তিনি। 26 ও 27 জানুয়ারি যাত্রার বিরতি ঘটবে। তারপর আলিপুরদুয়ার ফালাকাটা হয়ে 28 জানুয়ারি রাহুল গান্ধীর ন্যায় যাত্রা পৌঁছবে জলপাইগুড়িতে। আপনাদের আরো একবার জানিয়ে রাখছি, ইতিমধ্যেই কোচবিহারে পৌঁছে গেছেন রাহুল গান্ধী। যে ছবি আপনারা দেখছেন, অসমের ধুবড়ী থেকে কোচবিহারে পৌঁছে গেছেন রাহুল গান্ধী এবং এভাবে রাহুল গান্ধীকে স্বাগত জানানো হয়। বাংলায় রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা, তাকে গলায় ফুলাম গামছা দেওয়া হয়েছে, হাতে তাকে গন্ডারের প্রতিকৃতি দেওয়া হয় এবং এরপর কোচবিহারে যখন তিনি পৌঁছন তাকে মাথায় টুপি দিয়ে গলায় গামছা দিয়ে তাকে স্বাগত জানানো হয়। বিভিন্ন রাজ্যে ন্যায় যাত্রার পর ইতিমধ্যেই বাংলায় পৌঁছে গিয়েছেন রাহুল গান্ধী। কোচবিহারে তিনি ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে তুঙ্গে রাজনৈতিক পারদ। ভারত জোড়ো ন্যায় যাত্রার 12তম দিন আজ এবং আজ অর্থাৎ বৃহস্পতিবার কোচবিহারের বক্সিরহাটে পৌঁছে গিয়েছেন রাহুল গান্ধী। কি বলেছেন তিনি একবার শুনুন। वेस्ट बंगाल में आकर मुझे आज बहुत खुशी हो रही है। हम यहाँ आपकी बात सुनने आए हैं, आपके साथ मिलकर खड़े होने आए हैं। वेस्ट बंगाल के हमारे कार्यकर्ता हैं, लीडर्स हैं, आपका मैं धन्यवाद करता हूँ कि आपने इतने प्यार से मेरा स्वागत किया। न्याय यात्रा के पीछे, न्याय यात्रा में हमने न्याय शब्द जोड़ा है क्योंकि देश में अन्याय हो रहा है। बीजेपी आरएसएस नफरत फैला रही है, हिंसा फैला रही है और अन्याय फैला रही है। इसीलिए इंडिया फॉर्मेशन एक साथ अन्याय के खिलाफ लड़ने जा रहा है। आप सबका दिल से धन्यवाद। শুনলেন, বাংলায় পৌঁছে বিজেপি আরএসএস এর বিরুদ্ধে চড়া সুর চড়ালেন রাহুল গান্ধী। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত সরকার। অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, এই মুহূর্তে কোন রুট ধরে কোন পথে এগোচ্ছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা, বিস্তারিত জানাও। একদমই দেখো সোনালী, যে ইতিমধ্যে কিন্তু তোমার রাহুল গান্ধী কিন্তু পশ্চিমবঙ্গে ঢুকে গেছেন এবং কোচবিহারে রয়েছেন। জোড়াই মোড়ে কিন্তু সভা করে কিন্তু তিনি কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মূলত কোচবিহারে প্রায় পৌঁছে গেছে, কিন্তু কাছাকাছি চলে এসছেন যে ভবানীগঞ্জ যে চৌপতি রয়েছে, ভবানী চৌপতি, সেই ভবানীপুরি চৌপতিতে কিন্তু সেখানে একটা সভা রয়েছে বা সেখানে সাক্ষাৎ করবেন। সেই সাক্ষাৎ করেই কিন্তু তিনি কোচবিহারের শহরের বুকের উপর দিয়ে কিন্তু তিনি খাগড়াবাড়ি চৌপতিতে যাবেন এবং সেখানে একটা সভা রয়েছে। তো তার সেই সভার পরেই কিন্তু তিনি ঘোষকাডাঙ্গা হয়ে ফালাকাটার উদ্দেশ্যে কিন্তু তিনি বেরিয়ে যাবেন। মূলত আজ কোচবিহারে যে বক্সিরহাটে অসম বাংলা সীমান্ত রয়েছেন জোড়াই মোড়, সেখানে কিন্তু আসেন এবং সেখানে উপস্থিত থাকেন অধীর রঞ্জিত, বিরোধী দলনেতা অধীর রঞ্জন সহ রাজ্য কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বরা সেখানে থাকেন এবং সেখানে রাহুল গান্ধীকে কিন্তু বৈরাগী নৃত্যের মধ্যে দিয়ে কিন্তু তাকে স্বাগত জানানো হয় এবং মানুষের কিন্তু ঢল, যে সাধারণ মানুষ সহ যে কর্মীবৃন্দ রয়েছে তাদের ঢল কিন্তু উঠতে পড়া ছিল সেখানে দেখার মতন। সেখানে কিন্তু আসেন এবং তারপরেই কিন্তু সেখানে বক্তব্য রাখেন এবং তিনি বক্তব্য রাখতে গিয়ে একটি কথাই কিন্তু তিনি জানাচ্ছেন যে যেভাবে বিজেপি ও আরএসএস যে অন্যায় কাজ করেছেন এবং অন্যায় ভাবে কাজ করছেন এবং বিভিন্ন বিষয় যে কাজগুলো করছেন সেগুলো কিন্তু প্রতিবাদ জানাবেন এবং আগামী দিনে ইন্ডিয়া জোট করে কিন্তু ভালোভাবে কিন্তু তারা লড়বেন বলেন। এই কাজটাই কিন্তু তিনি এখান থেকে দিয়ে বেরিয়ে গেলেন এবং আগামী দিনে যে রাজনীতির কি মোড় রয়েছেন সেই বিষয়গুলো দেখবেন। এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে কোচবিহারে আসার পথে কিন্তু সেখানে দেখা গেল যে প্ল্যাকার্ড হাতে নিয়ে কিন্তু যারা তৃণমূল কর্মী রয়েছেন তাদের কিন্তু দেখা গেছে যে প্ল্যাকার্ড হাতে নিয়ে কিন্তু তারা সেখানে বিক্ষোভে সামিল হয়। মূলত অধীর রঞ্জন চৌধুরী বিপক্ষে কিন্তু তারা রয়েছেন এবং যে কথা বলেছেন যে তাকে মান্যতা দেন না এবং এই যে যাত্রা, এই যাত্রার সাথে তারা কিন্তু সহমত বলে সেখানে কিন্তু তারা বিক্ষোভ এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখান বলে জানা গেছে। ইতিমধ্যে কিন্তু অন দ্য ওয়ে রাস্তার মধ্য দিয়ে কিন্তু বিভিন্ন বহুত গাড়ি, প্রচুর গাড়ি নিয়ে কিন্তু এই কনভয়ের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছেন রাহুল গান্ধী। ইতিমধ্যে কিন্তু কোচবিহার শহরে কিন্তু সে ঢুকে গেছেন এবং মা ভবানী চৌপতিতে যেই
কর্মসূচি রয়েছে সেটা কিন্তু সেখানে করা শুরু করেছে। আমরা কিন্তু বিশাল অনেকটা পেছনে কিন্তু আমরা পড়ে গেছি ইতিমধ্যেই। গাড়ি নিয়ে কিন্তু আমরাও যাচ্ছি, তার সাথে কিন্তু অনেকটা পিছনে রয়েছে। বহু সংখ্যক গাড়ি শুধু বাংলার মানুষ নয়, আসাম থেকেও এসেছেন এবং খালি কোচবিহার নয়, আলিপুর নয়, মুর্শিদাবাদ থেকে কিন্তু এখানে কিন্তু যারা কর্মীবৃন্দরা আছেন তারা কিন্তু এই ন্যায় যাত্রার সাথে সামিল হচ্ছেন। এখানে দেখা গেল যে রাহুল গান্ধী কিন্তু অধীর রঞ্জনের হাতে কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর হাতে কিন্তু তিনি প্ল্যাকার্ড তুলে দিয়েছেন এবং তারপরে কিন্তু এই প্ল্যাকার্ড বা এই যে পতাকা নিয়ে কিন্তু তারা আগামী দিনে যে যাত্রা কিন্তু আরো এগিয়ে নিয়ে যাবে বলে জানা যাচ্ছে। বেশ, তুমি সঙ্গে থাকো অমিত, এই খবরে নজর রাখো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বাংলায় তিনি পৌঁছে গিয়েছেন এবং পৌঁছেই বিজেপি ও আরএসএস এর বিরুদ্ধে চড়া সুর চড়িয়েছেন রাহুল গান্ধী। কি বলেছেন শোনাবো রাহুল গান্ধী। वेस्ट बंगाल में आकर मुझे आज बहुत खुशी हो रही है। हम यहाँ आपकी बात सुनने आए हैं, आपके साथ मिलकर खड़े होने आए हैं। वेस्ट बंगाल के हमारे कार्यकर्ता हैं, लीडर्स हैं, आपका मैं धन्यवाद करता हूँ कि आपने इतने प्यार से রয়েছেন আমাদের সঙ্গে টিএমসি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনাকে এনকেটিভি বাংলার স্বাগত। বাংলায় পৌঁছে গিয়েছেন রাহুল গান্ধী এবং তিনি আগে যেমনটা জানিয়েছিলেন যে আসন সমঝোতা হতেও পারে, তার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু কাল মুখ্যমন্ত্রী সাফ মানা করে দিয়েছেন যে বাংলায় জটে নেই তৃণমূল। এদিকে আজ বাংলায় পৌঁছে বিজেপি এবং আরএসএস এর বিরুদ্ধে চড়া সুর চড়িয়েছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী তার দলের কাজ করছেন, দলের হয়ে প্রচার করছেন, কিন্তু বাংলায় তো তাদের কোনো আসন নেই। কিন্তু সেই বাংলাতে প্রচার করেও তো লাভ নেই। বাংলাতে বিজেপিকে আটকাতে তৃণমূল কংগ্রেস যথেষ্ট এবং তারা বিজেপির বিরুদ্ধে একাগ্র চিত্তে লড়াই করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আটকে রেখেছেন এই বাংলায়, নিজের জোরে তৃণমূল কংগ্রেস আটকে রেখেছে। সেখানে কংগ্রেস তো বরং উল্টে তৃণমূলের বিরুদ্ধাচরণ করে পরোক্ষভাবে বিজেপিকেই সাহায্য করছে এবং সেটা 2021-এও করেছিল। তারা সমূলে তারা শেষ হয়ে গেছে। সমূল মানে হচ্ছে তৃণমূল, তৃণমূলের বিরুদ্ধে তারা লড়ে পায়নি এবং সমূলে তারা সিপিএম শুদ্ধ তারা শেষ হয়ে গেছে। আর আজকে তৃণমূলই আটকে রেখেছে বিজেপিকে পশ্চিমবঙ্গে। রাহুল গান্ধী যাত্রাপথ, কারণ বিহারে ঢুকতে গেলে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে ঢুকতে হবে, তো পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে ঢোকার সময় একটুখানি তিনি বিজেপির বিরুদ্ধে কিছু বলে চলে যাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে লোকটা, যে প্রদেশ কংগ্রেস সভাপতি এখানে সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশ মানছে না এবং নিজে বলছে যে আমি দরকার পড়লে সভাপতি হওয়া সত্ত্বেও যে আমি নির্দলীয় দাঁড়াবো, তাতেই তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে কংগ্রেস পার্টিতেও অনুশাসন নেই। অন্য যে কোনো পার্টি হলে এরকম রাজ্য সভাপতিকে সঙ্গে সঙ্গে বিতাড়িত করতো। যে রাজ্য সভাপতি বলে প্রয়োজন হলে আমি নির্দলীয় দাঁড়াবো, দলের প্রতীকে দাঁড়াবো না, সে আবার সেই দলের হয়ে প্রাদেশিক সভাপতি থাকতে পারে কোনোদিন? এটা তো হচ্ছে দলের অনুশাসনকে ভেঙে অধীর চৌধুরী বিজেপির হাতে তামাক খাচ্ছেন, বিজেপির টাকায় চলছেন, যা ইচ্ছে তাই বলছেন। এইভাবে তো চলতে পারে না। রাহুল গান্ধীর উচিত ওই মঞ্চ থেকে অধীর চৌধুরীকে শাসন করা, অনুশাসিত করে এই রাজ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায় লড়বেন সেইটা প্রতিষ্ঠিত করা। হ্যাঁ, ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, এনকেটিভি বাংলা আপনাকে স্বাগত। আজ ইতিমধ্যেই বাংলায় এসে পৌঁছেছেন রাহুল গান্ধী এবং আজকের রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রায় বামেদেরও পা মেলানোর কথা রয়েছে, কি বলবেন? রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা, ন্যায় যাত্রা আমরা দেখেছি এর আগেও যখন হয়েছে, তখন গোটা দেশের জন্য অনেকগুলো মেসেজ দিতে দিতে তারা গেছেন। এবারেও ন্যায় যাত্রা খুবই গুরুত্বপূর্ণ বলেই আমাদের মনে হয়। রাজনীতির ক্ষেত্রে তার যথেষ্ট গুরুত্ব আছে, যে কারণে বরং বিজেপি এবং কেন্দ্রীয় শাসকেরা এ ব্যাপারে বিষোদ্গার করছেন, যেটা আসামের ঘটনাবলী থেকে স্পষ্ট। ওরা আমাদের বলেছেন, আমাদের পক্ষ থেকেও ন্যায় যাত্রায় কংগ্রেসের প্রোগ্রাম, রাহুল গান্ধীর প্রোগ্রাম, কিন্তু আমাদের পক্ষ থেকেও সেখানে অংশ নেওয়া হবে যখন যতটা যেমন সম্ভব। সবারই তো আলাদা আলাদা কর্মসূচি থাকে, তার মধ্যেও
এই মেসেজটা আমাদের পক্ষ থেকেও দেওয়ার মনোভাব আমাদের আছে। কংগ্রেস যেভাবে আমন্ত্রণ জানিয়েছে তাতে আমরা আছি পাশে, এই মনোভাব দেওয়াটাই স্বাভাবিক। বেশ। এবার তৃণমূল কি করবে সেটা তৃণমূলের ব্যাপার। রাহুল গান্ধী বলেছেন আমার সবার সঙ্গে সুসম্পর্ক আছে, স্বাভাবিক, এটাই তো সুসম্পর্ক থাকার কথা। মমতা ব্যানার্জি বলেছেন আমার কারোর সঙ্গে সম্পর্ক নেই। উনি যেটা বলেছেন সেটা অত্যধিক ঠিক, ওর কারোর সঙ্গে সম্পর্ক নেই, শুধু আরএসএস বিজেপি ছাড়া একমাত্র আরএসএস বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জির সম্পর্ক আছে। ধন্যবাদ সুজন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। রাহুল গান্ধীর ন্যায় যাত্রা নিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের। যাত্রার কি ফল পাওয়া যাবে সেটা তো আগামী দিনে বোঝা যাবে। এর আগে 3000 কিলোমিটার নিয়ে উনি যাত্রা করেছিলেন, সব রাজ্যে হেরে গেলেন। প্রশ্ন হচ্ছে পশ্চিমবাংলায় খুব টেনশনে আগেই মহামন্ত্রী বলেছিলেন যে আমাদের জানানো হয়নি এখানে যাত্রা হবে। কালকে মুখ্যমন্ত্রীও বলছেন আমাদের অনুমতি নেওয়া হয়নি। এখন প্রশ্ন হচ্ছে অ্যালায়েন্স পার্টনার তার রাজ্যে ঢুকতে পারছে না, তাহলে কীরকম গণতন্ত্র আছে? অনুমতি নিতে হবে কেন? কেউ যদি যাত্রা করে করতেই পারে। সারা দেশ জুড়ে তুলকালাম হচ্ছে ওনাকে নিয়ে, লোক ওনাকেও কোথাও কোথাও ধাক্কা মেরে গাড়িতে তুলে দিয়েছে, এত খবর হচ্ছে, আপনারা জানেন আসবে, কিন্তু কাউকে যাত্রা করতে দেবেন না, সভা করতে দেবেন না। তো কংগ্রেসও দেখে নিক যে কী গণতন্ত্র এখানে আছে, কার সঙ্গে ওরা সমঝোতা করতে যাচ্ছে।